গ্রামে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্ক। রাতের গভীর নীরবতায় হঠাৎ কেউ ঘুম ভেঙে টের পাচ্ছে শরীর জ্বালা করছে ভয়ানকভাবে। কেউ কাঁপতে কাঁপতে বলে উঠছে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আবার কেউ বলছে জিন সাপ কামড় দিয়েছে। এ কি সত্যি জিন সাপের আক্রমণ, নাকি মানুষের মনেই জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর ভ্রম? বিছানে শুয়ে আছি, হঠাৎ জ্বলছে। তারপরে উজার কাছে গেলাম, বিষ নামাই দিল, বললো এটা জেন সাপ। তারপরে আমাদের গ্রামের সবাই চাইল্ড ডাইল তুলে মিলাদ দিল, দিয়ে যাই বন্ধ, গ্রাম বন্ধ করলো। আমরা সবাই এখন আতঙ্কে, গ্রামের লোক। বাংলায় কথা আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঝিনাইদহের একতারপুর গ্রামে সেই কথাই যেন হুবহু মিলছে। একদিকে গ্রামবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে কথিত জিন সাপের ভয়ে, অন্যদিকে এই ভয়কে কেন্দ্র করে জমে উঠেছে ঝাড়ফুঁকের আসর। প্রতিদিনই ভিড় করছেন অনেকে ওঝার বাড়িতে, কেউ সুস্থতার আশায়, কেউ আবার ভয়কে তাড়াতে। আজ থেকে 4-5 দিন একটানা আমাদের গ্রামে শিশু দিয়ে, বাচ্চা দিয়ে, মহিলা দিয়ে, পুরুষ দিয়ে প্রায় 100-র উপরে মানুষের সাপে কামড়িয়েছে। এই সাপে কামড়াচ্ছে, সাপ কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সাপের দাঁতের চিহ্ন থেকে যাচ্ছে। সাপে কামড়ানোর পরে যখন শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, তখন ওঝার কাছে গেলে ঝাড়ফুঁকর করলে এটা সেরে যাচ্ছে। গ্রামের মানুষ বলছে সন্ধ্যার পর থেকেই ভয় যেন গ্রাম জুড়ে ঘুরে বেড়ায়। একটার পর একটা ঘটনা গ্রামে ছড়িয়ে পড়তেই থাকে। আমাদের গ্রামে আজ কয়েকদিন ধরে বেশ সাপের উপদ্রব হচ্ছে, যেখানে সেখানে সাপে মানুষের কামড়াচ্ছে এবং তোমার শতাধিক লোক কামড়াইছে। এবং আমরা তাদের প্রত্যেকের ওই পার্শ্ববর্তী জটারপাড়া গ্রামে উজা আছে, তার কাছে নিয়ে যে সবাই তার থেকে রোগ মুক্ত হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ভয়ের মাঝেই পাশের জটারপাড়া গ্রামের ওঝা আলী আহমদের বাড়িতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। প্রায় 15 থেকে 20 জন নিয়মিত আসছেন তার কাছে। ওঝা তাদের ঝাড়ফুঁক করছেন আর দাবি করছেন এতেই নাকি রোগীরা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনাদের যে কিছু কামড়াছে এনারা বলতে পারছে না, তবে ওনারা বলছে যে মনে হয় সম্ভবত এটা হচ্ছে জেন সাপ। জেন হাওলা হয়ে দেখা যাচ্ছে টুক করে মাছি কামড়াচ্ছে, মশাই কামড়াচ্ছে, ওনাদের জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে তারা আড়িয়ে পড়ছে আমার কাছে এসে। কিন্তু অন্যদিকে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে এটা কোনো সাপের কামড় নয়, এটা এক ধরনের মানসিক ভ্রম বা সাইকোলজিক্যাল ডিজিজ। আতঙ্ক আর বিশ্বাসের কারণে শরীরে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ওই যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে, বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে, এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক নিচ্ছে। কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই, যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। গ্রাম জুড়ে এখন তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে ভয়ের গ্রাসে অসহায় মানুষ, অন্যদিকে সেই ভয়কেই ভর করে গড়ে উঠছে ঝাড়ফুঁকের আসর। কারো কাছে এটি অদৃশ্য জিন সাপের আক্রমণ, আবার কারো কাছে এটি নিছক মানসিক প্রতিক্রিয়া। নিউজ ডেস্ক, RTV।